ব্রাহ্মণবাড়িয়ার পরে দেখলে আপনার ভাইয়ের ছোটবেলা টিনেজারের ছবি বরাবর ডুপ্লিকেট অনেক কার্বন কপি বুঝছেন ও টিনেজারের ছবিগুলো দেখতাম তখন পুরা একদম আহানাফ মানে একটু হয়নি পুরা ডুপ্লিকেট। তো ঈদের তৃতীয় দিন রাতে 11টা না 10টার দিকে আমার ননদ এসেছে, ছোট ননদ। তো ওটা তো আপনারা দেখলেন। তো এটা হচ্ছে চতুর্থ দিন সকালবেলা। আজকের ব্লগটা একদম হিবিজিবি একটা ব্লগ, একসাথে তৃতীয় চতুর্থ পঞ্চম দিন পর্যন্ত এভাবে একসাথে করব। এখানে সকালে নাস্তা রেডি করছিলাম, বাচ্চারা সারা রাত আড্ডা দিয়ে উঠতে উঠতে একদম নাস্তা খাচ্ছিল 12টার দিকে। এর আগের দিন ওরা যখন রাতে এসেছে তখন হচ্ছে আমি অনেক কিছু রান্না করেছিল, বিরিয়ানি, সাদা ভাত। তো ওটা আমি আসলে এত কিছু করার সময় হয়নি। এখানে আমার যার বাচ্চারাও চলে এসেছে। এটা হচ্ছে 24 তারিখে, ওরা 23 তারিখে এসেছে, 24 তারিখে। আর এটা হচ্ছে আমি ওদেরকে 24 তারিখ রাতে খাওয়া দাওয়া শেষ করে 12টা সাড়ে 12টার দিকে ওদেরকে একটা মিট বক্স তৈরি করে দিচ্ছি, ওটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমার এখানে ওরা খুব অল্প সময় থাকবে, তাই এই সময় আমি চিন্তা করি যে বাচ্চাদেরকে কোনটা কি খাওয়াবো। তো যেহেতু ওরা আমাদেরকে বেশি থাকবে না, তাই আমার অনেক কিছু খাওয়ানো হবে না, তাই আমি এটা আজকে মিট বক্স করেছি। আর এখানে প্রেসার কুকারে আলুকে ছোট ছোট টুকরো করে কিউব করে টুকরো করে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি মিট বক্সের জন্য। এই যে আলু ব্যবহার করে ছোট টুকরো করে একদম সিদ্ধ করে গরম গরম এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। এই তো এখানে হচ্ছে মিট বক্সের জন্য হচ্ছে আমি সসেস আর হচ্ছে কি জানি বলে চিকেন বল ফ্রাই করে নিয়েছি। তো আমার ননদের বাচ্চারা যখন বলে মামি এটা করে দাও, মামি ওটা করে দাও, তখন আমার কাছে খুবই ভালো লাগে। ওরা যখন বলে যে এটা খুব মজা হয়েছে তখন আমার কাছে আরো বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখানে মিট বক্সটা আমি যেভাবে তৈরি করছি, সস নিয়েছি, টমেটো সস, তারপরে হচ্ছে আমার হোমমেড মেয়োনিজ। এরপরে এখানে একে একে দিয়ে দিচ্ছি। এটা আসলে আমি আমার মতো করে তৈরি করছি, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এখানে হচ্ছে অল্প চিনি দিয়েছি। এরপরে কি দিব দেখা যাক। এরপরে হচ্ছে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমার মেয়োনিজটাতেও দেখা যায় টমেটো সস থাকে, আরো অনেক কিছু থাকে, যার কারণে এটা এখানে এত কিছু মিক্স করতে হবে না। এখানে একটু মরিচ গুঁড়ো দিব ঝালের জন্য, ব্ল্যাক পেপার চাইলে ব্ল্যাক পেপার দিতে পারেন। এরপর এখানে আমি চাট মশলা দিব, একে একে আসলে সবগুলো দিয়ে দিব। এই যে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো যেটা বলছিলাম, আমি মানে খুব অল্প সময়, তারপর আমার যার বাচ্চাগুলোকে অনেক রিকোয়েস্ট করে তারপরে ওদেরকে আনিয়েছি এক রাতের জন্য। কালকে হচ্ছে এটা হচ্ছে 24 তারিখের ভিডিও। তো 24 তারিখ রাতে থাকবে, 25 তারিখ ওরা বিকেলে বেড়াতে যাবার প্ল্যান আছে, তারপরে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবে। এই এখানে হচ্ছে সুইটকর্নটাকে আমি হচ্ছে একটু করে স্টিম করে নিয়েছি, স্টিম করে এখানে দিয়ে দিচ্ছি। সুইটকর্নটা আসলে দেয় না মিট বক্সে, তা আমি আসলে দিচ্ছি সবকিছু একসাথে। যেহেতু মিট বক্সের মধ্যে হচ্ছে সসেস এবং চিকেন বল রেখেছি, যার কারণে আমি চিকেন আর এক্সট্রা করে ভাজিনি। এখানে হচ্ছে চাট মশলা দিয়ে দিচ্ছি, এটা একটা চটপটা একটা টেস্ট আসবে। সবাই কিন্তু খেয়ে খুবই মজা পেয়েছে, বাচ্চারা বিশেষ করে। তো আমার সব বাচ্চারা যখন একসাথে খেয়ে বলে এটা ভালো হয়েছে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। এই যে এখানে ভেজে রাখা সসেস এবং মিট বক্স দিয়ে দিলাম। আজকের ভিডিওটা একটু বড় হবে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন। এই তো এখানে এখন সবকিছু দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি, ভেজে রাখা আলু, তারপর কর্ন আর হচ্ছে কি জানি বলে চিকেন বল আর হচ্ছে সসেস, সবগুলো দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে এই তো বাস তৈরি হয়ে গেল চিকেন মিট বক্স।
আর এই যে এখানে সব বাচ্চারা মশারির ভেতর, কারণ মশার কামড়ের জন্য একবার মশারির ভেতর ঢুকে ওরা মুভি দেখছিল। আমি লাইটটা অন করলাম, এখন সবাইকে অল্প অল্প ছোট ছোট বাটি করে দিয়ে দিচ্ছি, যাতে যার যেটা সে নিয়ে খেতে পারে। তো এটা হচ্ছে 25 তারিখ সকালে নাস্তা করছে 12টার দিকে, আর 3টার দিকে ওদেরকে খাবার দিলাম। ওরা খেয়ে একটু জলসিঁড়ি যাবে, পার্কের দিকে যাবে। তো আমি যাব না, আমি রাতের খাবারের আয়োজন করব, তাই আমি যাব না। বাচ্চাদেরকে আজকে হচ্ছে দুপুরে একদম সিম্পল খাবার দিয়েছি। এই তো এদিকে আমি ওদেরকে বিদায় দিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে ছাদে আসলাম। ছাদে আসার কারণ হচ্ছে এই যে দেখুন আমার পুদিনাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে লেমন গ্রাস নেব, পাতাগুলো আমি কেটে দিয়েছিলাম, ঝোপালো হয়েছিল গাছটা, তারপরে কেটে দিয়েছিলাম। এরপরে এখন এখান থেকে কয়েকটা লেমন গ্রাস কেটে নিব, কারণ হচ্ছে স্যুপ বানাবো। আজকে আমার প্ল্যান হচ্ছে ওদেরকে বিকালের দিকে থাই স্যুপ এবং হচ্ছে পাস্তা দিব, আর হচ্ছে রাতে করব হচ্ছে ফ্রাইড রাইস, চাইনিজ সবজি, তারপর চিলি চিকেন। এই তো এটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমার গাছ, এই যে ছোট ছোট ঢেঁড়স গাছ, পাট শাকের বিচি ফেলেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে দেখা যায় যে বিচিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখেন আমার রান্নাঘরের বেহাল অবস্থা, সব কিছু আমি বের করে রেখেছি। এখানে মাংসের মধ্যে আমি মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ হলুদ আর দিয়েছি, আর এটা হচ্ছে একটা মশলা তৈরি করেছি। এই যে স্যুপটা তৈরি, এখানে স্যুপটা তৈরি হয়ে গেছে। এখানে আমি হচ্ছে পাস্তা তৈরি করবো। পাস্তা খুঁজতে এসে দেখি পাস্তা নেই, তারপরে এখানে এখন নুডলস রান্না করছি সবকিছু দিয়ে, সসেস তারপর চিকেন সবকিছু দিয়ে ভালো করে একটা নুডলস তৈরি করে দিব। তো এই যে আমি নুডলসটা তৈরি করেছি, এটাকে এখন হট বক্সে নিয়ে নিব। ওরা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তখন গরম গরম পরিবেশন করব। এই তো চাউমিন রান্না করেছি আর কি, পাস্তা তৈরি করে খাওয়াবো চিন্তা করে বলেছিলাম, কিন্তু আর পাইনি। আচ্ছা যাই হোক, বাচ্চারা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, কথা হয়েছে। এই যে চলে এসেছে। আর এসে তো পরে খাবে, এখন খাও খাও পাস্তা খাও, স্যুপও করছি, স্যুপ পরে। ভাইয়া সবার প্লেট থেকে মেরে দিচ্ছে, ওরা বেছে বেছে আনিছে। কি বলে তুমি কেন হবে চিকেন থেকে সব বেছে বেছে নিয়ে নিতেছে। এখন চল যাও। ইন্তি স্যার কই? নাই, ও ফোন টিপতেছে। কই ইন্তি? খেতে আসো, সবাই তো খেয়ে ফেলতেছে। তুই আইছো না তো পরে ওই যে প্লেট, এই যে ওটা তো ছোট হবে, ও প্লেটের সাইজ ওটা দেব না। ফাজ না হাঁদাতে ফাজ না ভাইয়া না কোনা সরতে এর উপর আড্ডি। তোমরা খাও, তোমাদের জন্য স্যুপ টুপ সব করা হচ্ছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন। ইন্তি আসো, আমি এইসবের রেসিপি মামি ব্লগে পেয়ে যাবো। রেসিপি চাই না জার্সি এটা তার থাকুক সব। এই তোরা ব্যাগ ব্যাগ খরা কর। আরে ওনাকে সালাবে না কত তুমি না বাগা বাগি করবে ফ্যান দাও তো জব্বা, সুপ খাবি না তো আয়রাকে একটু দেন বলে, এটা দেন একটু করে। চারটা তাকে তাকে দিচ্ছি যাবেন আরাম দাও অল্প বেশি খাও। ফোনে বিষ সারাদিন বিষ না হয়, বিষ খাওয়ার থেকে দূরত্ব থাকতে হয়। বাইরে দেন না, বাইরেগুলো ঠিকই খাবে। বাচ্চাদের নাস্তা খাওয়ানোর পর আমি রান্নাঘরটা একটু অগোছালো, রান্নাঘরটা একটু হালকা গুছিয়ে নিয়েছি। এরপরে আমি একে একে এখানে হচ্ছে চিলি চিকেন এবং হচ্ছে কি জানি বলে সবজি এবং ফ্রাইড রাইস, এগুলো এখন রেডি করব। তো এইখানে এখন তৈরি করছি ফ্রাইড রাইসের জন্য চাইনিজ সবজি। তো এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে একটু ভালো নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে ওখানে হচ্ছে সবজি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিচিঙ্গা, চিচিঙ্গাটা একটু হালকা শক্ত ছিল, তাই এটা আমি একটু আগে দিয়েছি।
না হলে একসাথে সব সবজি দিয়ে দিতাম। আর হচ্ছে চিকেন পাউডার 1 টেবিল চামচ ভর্তি করে দিয়েছি। চাইনিজ খাবারের সবকিছুতে চিকেন পাউডার ছাড়া আসলে ফ্লেভার, আপনি রেস্টুরেন্টের ফ্লেভারটা পাবেন না। আর এখানে আমি ঝালের জন্য একটু মরিচ দিয়েছি। আর এখানে সবজিগুলো আগে ভাগে আমি সিদ্ধ করে রেখেছি। তারপরে এখানে সবশেষে এখানে দিচ্ছি পাতাকপিটা। এখানে সবজির মধ্যে আমার হাতের কাছে ফুলকপি ছিল, বরবটি ছিল, গাজর ছিল আর একটা চিচিঙ্গা। আর এখানে হচ্ছে ফিশ সস দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখানে আসলে আমি চোখের আন্দাজে করে দিচ্ছি, সবকিছু আমি 2 টেবিল চামচ করে করে দিচ্ছি। এখানে হচ্ছে সাদা গোলমরিচ দিয়েছি আমি 1 চা চামচ, আর হচ্ছে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই তো এটা ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করছি না, কারণ চিকেন পাউডারে যথেষ্ট পরিমাণ লবণ থাকে, তাই এখানে আমি আসলে কোনো লবণই ব্যবহার করছি না। যদি পরবর্তীতে আমার মনে হয় লবণ লাগবে তাহলে আমি দিব। একদম শেষ পর্যায়ে এখানে আমি হচ্ছে কিছু ক্যাপসিকাম আর আস্ত পেঁয়াজের টুকরো করে একটু কলিটা বের করে নিয়েছি। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে একটা বলক আসা পর্যন্ত আমি সিদ্ধ করে নিব, কারণ হচ্ছে এটা অলরেডি আমি ভাপ দিয়ে আগে ভাগে নিয়ে নিয়েছি। আর এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, এটা থাকলে দিবেন, না থাকলে নাই। তারপরও টেস্টিং সল্টটা দিলাম টেস্টের জন্য। এই তো এটাকে এখন আমি একটা ঢাকা দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। এদিকে পাশের চুলায় আমি হচ্ছে চিকেন যেগুলো করে রেখেছি ওটাকে ভেজে নিচ্ছি। এখানে কোনো ময়দা আমি ব্যবহার করিনি, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ডিম একটু অল্প একটা ডিম নিয়েছি, ডিমের অর্ধেকটা নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর এই যে এখানে শেষ পর্যন্ত এখানে কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি সবজিতে। এই তো বাস, এই সবজি একটু ঘন হয়ে আসলে এটাকে আমি এখন নামিয়ে নিব। এই তো। আর ওই যেটা বলেছিলাম চিকেনের মধ্যে আমি কোনো ময়দা ভাবে করে ব্যবহার করিনি। ময়দা বেশি ব্যবহার করলে একদম মোটা মোটা একটা আবরণ পড়ে যায়, তখন খেতে আমার কাছে ভালো লাগে না। তাই আমি সবকিছু মশলা দিয়ে, মশলার মধ্যে কি আসলে ওভাবে কিছু দিইনি, মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, সয়া সস আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এটা দিয়ে ভালো করে একটু কোট করে নিচ্ছি। এই যে আমার সবজিটা, এদিকে এখন চিকেনটাও ভাজা হয়ে গেছে। এখন এখানে ফ্রাইড রাইসটা তৈরি করছি। আমি 1 কেজি চালের ফ্রাইড রাইস করছি। এখানে হচ্ছে আমি যে ডিমের কুসুম ইয়াতে ব্যবহার করেছিলাম না, কি জানি বলে, সুপে আমি 5টা ডিমের কুসুম ব্যবহার করেছিলাম। ওখানে সাদা অংশগুলো সব রেখে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে আর 2টো আস্ত ডিম দিয়েছি, মানে 5টা ডিমের সাদা অংশ, আর এখানে 2টো একদম আস্ত ডিম। সুপে তো ডিম লাগে না, তাই ডিমের সাদা অংশ কোন ব্যবহার নেই। এখানে আমি হচ্ছে এগ ফ্রাইড রাইসটা করছি, কারণ হচ্ছে সবকিছুতে যেহেতু চিকেন আছে তাই আর চিকেন দিচ্ছি না, এখানে মিক্স ফ্রাইড রাইস করছি না, এগ ফ্রাইড রাইস। এভাবে করে কি অল্প অল্প করে চিকেন ডিমটা দিয়ে আমি ভেজে নিয়েছি তেলে। এটাকে এখন উঠিয়ে নিব। একই হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পরে এখানে হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে জাস্ট একটু ফ্লেভারটা আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর হচ্ছে সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি বাঁধাকপি, কি জানি বলে, গাজর এবং বরবটি, হ্যাঁ, এই দুটো নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। সব একসাথে দিয়ে দিব। এরপর এখানে হচ্ছে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ করে দিয়েছি, যেহেতু ভাত বেশি 1 টেবিল চামচ করে দিয়েছি আমি। এখানে হচ্ছে এটা হচ্ছে টেস্টিং সল্ট দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, এটাকেও একটু ভালো হালকা করে নেড়ে চেড়ে নেব। এরপরে এখানে আমি এখন রাইসটা দিয়ে দিব। নাড়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চালটাকে 80% সিদ্ধ করে তেল দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। এই চালগুলো একটু হাতে একটু ঝুরঝুরে করে নিচ্ছি, দলা পাকিয়ে গিয়েছিল, তাই একদম ঠান্ডা আছে চাল। তো একটু করে মিশিয়ে আমি এখানে বাকি উপকরণগুলো সব দিয়ে দিব।
ওরা যেহেতু রাতে খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে, বা 11টা 11:30টার দিকে চলে যাবে এরকম প্ল্যান আছে। তো বেশি দিন থাকবে না, আবার ওরা আবার শনিবারে চিটাগাং ব্যাক করবে। আমার জায়ের বাসায় থাকবে 2 দিন। এই তো ভাতটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ভর্তি করে চিকেন পাউডার। 2 টেবিল চামচ ভর্তি করে চিকেন পাউডার দিয়েছি। চালের মধ্যে সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই একটু লবণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। এখানে ফিশ সস, সয়া সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ করে করে। তারপর ঝুরা যে ডিমটা রেখেছি ওটা, আর সামান্য একটু লবণ দিব, একদম সামান্য। এই বাস। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সব মশলা মিশিয়ে নিতে হবে। এটাকে এখন সুন্দর করে আসলে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আর কোনো কিছুই নেই, চুলার আঁচটা একদম বড় আছে, বড় থাকা অবস্থায় এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন মশলাটা দিয়েছিলাম তখন চুলার আঁচটা একটু ছোট করে দিয়েছিলাম। এই তো এভাবে করে এখন মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। তো যেহেতু চাল বেশি, এইটাতে নাড়তে একটু অসুবিধাও হচ্ছে। হ্যাঁ, এটা একটু খোলামেলা হলে ভালো হতো। নামানোর আগ মুহূর্তে এখানে এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে এখন নামিয়ে নিব। এই তো ফ্রাইড রাইস তৈরি। এরপরে হচ্ছে হাঁড়িতে আবার আমি পাশে হচ্ছে চিলি চিকেন করব, ওটার জন্য হাঁড়ি বসিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি। তো চিলি চিকেনের তেলটা যখন গরম হয়েছে, এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একে একে মশলা দিয়ে দিচ্ছি। একটু সাদা গোলমরিচ দিয়েছি 1 চা চামচ, কালো গোলমরিচ দিয়েছি 1 চা চামচ, অল্প টেস্টিং সল্ট, এরপরে 1 চা চামচের মতো চিকেন পাউডার। ব্যাস। চিকেন পাউডারটা আসলে একটু ফ্লেভারের জন্য দেওয়া হয়। তো এখানে একটা সস তৈরি করেছি। সসের মধ্যে যা যা আছে, ওয়েস্টার সস, সয়া সস, ফিশ সস, এটা দিয়ে ব্যাস, টমেটো সস, এই 4টা উপকরণ দিয়ে এটা দিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একবারে গুলিয়ে নিয়ে দিয়েছি। এখানে জাস্ট আর কিছু না, একটু বলক আসবে। আমি একটু লবণটা চেক করে দেখছি। লবণ এখানে আসলে লবণ দেই নেই একদম বিন্দু মাত্র, কারণ এখানে চিকেন পাউডারের প্রত্যেকটা সসের মধ্যে লবণ থাকে। আর একটু ঝালের জন্য আমি এখানে মরিচ একটু এভাবে করে কেচি দিয়ে ফালি করে দিচ্ছি, যাতে একটু হালকা ঝাল ঝাল হয়। এত বেশি ঝাল না, কারণ সবকিছু একটু মিষ্টি টাইপের হয়েছে এখানে। তো একটু আমি চিন্তা করলাম যে এটা একটু দেই, যাতে ফ্লেভারটাও ভালো আসবে। তো এরপরে একদম বলক আসার ঠিক আগ মুহূর্তে আমি এখানে একটু করে চিনি দিব 1/2 চা চামচের মতো। এটা হচ্ছে একটু ব্যালেন্স করার জন্য সবকিছু। এই তো এটা চেক করে দেখলাম সবকিছু ঠিক আছে। এবার এখানে আমি একটু চিনি দিয়ে এটাকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল। তো প্রথমে ভাবলাম যে রেসিপি কিছুই দিব না, ভাবলাম, তারপরে আবার চিন্তা করলাম না থাক, আমি না আসলে কেন জানি একসাথে সবকিছু করতে পারি না। অনেকে আছে না একদম রেসিপি থেকে শুরু, যত মেহমান আসুক যা রান্না হয় রেসিপি দিতে পারে। আমি খুব তাড়াহুড়া হয়ে যায়, একদম হিবিজিবি লেগে যায় আমার, একদম মানে দেখা যায় সময় মতো দিতে পারি না। এই তো ফাইনাল লুক। তো এই তো রাতে খাবার তৈরি। আমি প্রায় 1 ঘন্টার পর ওদেরকে খাবার পরিবেশন করছি। চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন হচ্ছে 10:30 বাজছে। এই তো চাইনিজ সবজিটা, আর হচ্ছে চিকেন চিলি অনিয়ন, এই তো, আর হচ্ছে ফ্রাইড রাইস। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই খাবারগুলো। তবে এই খাবারগুলো বাচ্চারা খুবই এনজয় করে খেয়েছে, আলহামদুলিল্লাহ। বাচ্চারা সবাই যখন একসাথে এভাবে করে মানে খায়, যখন বলে চাচি এটা খুব মজা হয়েছে, মামি এটা খুব মজা হয়েছে, আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, 3টা কালার আছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে 11:30 বেজে গেছে অলরেডি। 11টা বাজছে না 11:30 বাজছে, হ্যাঁ। ওরা এখন চলে যাচ্ছে। এই তো
জায়ের বাসায় চলে যাবে। এই তো বড় ভাইতে তো বড় ভাইতে তো মুরুকলা যান এত কর কি আয় লাগিছিল যাতে এত কর কি ভারতে তো মুরুকলা যাতেই আমান মানুষ বুঝতো নয়।